শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আপনাদেরকে শেয়ার করব। যে এঞ্জেল নাম্বারটি আপনাদের যাদের এই ইচ্ছে রয়েছে যে একটি জমি কিনে সেখানে সুন্দর করে বাড়ি বানাবেন, অথবা একটি বাড়ি কেনার বা ফ্ল্যাট কেনার, তাদের জন্য। অর্থাৎ এই এঞ্জেল নাম্বারটি আপনাকে এই দিক থেকে আপনার যে ইচ্ছে সেটাকে পূরণ করে। অর্থাৎ কোনো ল্যান্ড বা জমি কেনা বা কোনো বাড়ি কেনা বা কোনো ফ্ল্যাট কেনা, এই ধরনের যে ইচ্ছে, সেই ইচ্ছে পূর্ণ করার ক্ষেত্রে এই এঞ্জেল নাম্বার আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। পাশাপাশি আপনার অ্যাকশন বা কর্ম তো থাকবেই। তো এঞ্জেল নাম্বারটা কি এবং কখন কিভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। শুভ সন্ধ্যা দাদা। আপনার ইউটিউব ভিডিও দেখে যে মোবাইল ফোন আর কাগজের যে টেকনিকটা আছে, ওই ভিডিওটা দেখে আমি যেটা চেয়েছিলাম, যেটা উইশ করেছিলাম, সেটা একদম পেয়েছি। তাই জন্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, যারা জমি কিনতে চাইছেন, যারা বাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন, কোনোভাবেই কিনে উঠতে পারছেন না, কোনোভাবেই সেদিকে দু পা এগোলে চার পা পিছিয়ে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। বা আপনার পরিচিত যদি এমন কোনো বন্ধু বান্ধব থাকে বা আত্মীয় পরিজন থাকে যারা এই সমস্যাটা ফেস করছে, তাদেরকে কাইন্ডলি ভিডিওটা দিয়ে হেল্প করবেন, তাতে আপনারও মঙ্গল হবে। তো আজকে এই ভিডিওতে যে পাওয়ারফুল এঞ্জেল নাম্বারটি আমি শেয়ার করব সেটি আমি স্ক্রিনে লিখে দেব, একটু বড় এঞ্জেল নাম্বার। এই এঞ্জেল নাম্বারটি আপনারা পজিটিভ ইন্টেনশন ক্রিয়েট করে বা পজিটিভ মনোভাবনার সঙ্গে যদি ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু উপকার পাবেন। তবে হ্যাঁ, শুধুমাত্র এই এঞ্জেল নাম্বার ব্যবহার করছেন, কোনো কর্ম করছেন না, অ্যাকশন নিচ্ছেন না, তাহলে কিন্তু কি হবে সেটা ঈশ্বর জানেন, আমি বলে দিতে পারছি না। কিন্তু আপনি যদি আপনার কর্ম, অ্যাকশন এবং তার সঙ্গে এই এঞ্জেল নাম্বারকে ব্যবহার করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার স্বপ্নের জমি বা স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট অবশ্যই কিনতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু আপনাকে এটি ব্যবহার করতে হবে প্রত্যেক দিন। কোনো টাইম টেবিল বেঁধে দেবেন না, কোনো একটা পিরিয়ড বেঁধে দেবেন না যে আমি এই টাইমের ভেতরে এটা পেয়ে যাব বা ওই টাইমের মধ্যে আশা করছি পেয়ে যাব। এটা কখনো মনের মধ্যে নিয়ে করবেন না। মনের মধ্যে আপনি একটাই ভাবনা ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে আপনি আপনার কর্ম করছেন এবং তার সঙ্গে সঙ্গে এই এঞ্জেল নাম্বার ব্যবহার করছেন। দুটোর যে পাওয়ার, দুটোর যে ক্ষমতা, সেটা মিলিয়ে আপনি একটি পছন্দের জমি কিনে ফেলেছেন বা বাড়ি কিনে ফেলেছেন বা ফ্ল্যাট কিনে ফেলেছেন। এই ভাবনাটা মনের মধ্যে থাকবে, কিন্তু এই ভাবনাটা মনের মধ্যে রাখবেন না যে আজকে আমি 5 দিন করলাম, আজকে আমি 10 দিন করলাম, আজকে আমার 15 দিন, আজকে আমার 30 দিন। এটা গোনার কোনো দরকার নেই, এটা গোনা আপনার কাজ নয়। বুঝতে পেরেছেন? অনেকেই এই ভুলটা করেন, যে কোনো টেকনিকেও এই ভুলটাই করেন। আজকে 1 মাস করছি স্যার, আজকে 20 দিন করছি স্যার, আজকে 15 দিন করছি স্যার। আমাকে এগুলো জানানোর কিছু নেই, আপনার নিজেরও এগুলো জানার কিছু নেই। আপনার লক্ষ্য হচ্ছে লক্ষ্য পূরণ করা। তো লক্ষ্য পূরণ যতদিন না হচ্ছে করে যেতে হবে। বুঝতে পেরেছেন? অনেকে এখানে অনেক রকম ভাবে ভাবতে পারেন যে তাহলে কি সারা জীবন করে যাব? না, সারা জীবন করতে হয় না। কোনো বিষয়েই সারা জীবন করতে হয় না, করতে হয়নি কাউকে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ডেট তারিখ দিয়ে বলে দিতে পারি না যে এতদিনে কাজ হবে। কারো ক্ষেত্রে হয়তো 3 মাস, কারো ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে অল্প কিছু দিন, কারো ক্ষেত্রে 6 মাসও হতে পারে। বুঝতে পেরেছেন? সেটা সেই ব্যক্তির উপর ডিপেন্ড করছে, সেই ব্যক্তির সঙ্গে ইউনিভার্সের কানেকশন। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের এনার্জি ফিল্ড আলাদা, এগুলো খালি চোখে দেখা যায় না। সেই জন্য আমরা বলতে পারি না বা সেই অর্থে বুঝতেও পারি না। তো যেহেতু একই, দেখুন, একটা এঞ্জেল নাম্বার
10 জন ব্যবহার করছেন, তো 10 জন একই রকম রেজাল্ট কখনো পাবেন না। কেউ একটু বেশি, কেউ একটু কম, এটা চলবেই, কারণ প্রত্যেকের এনার্জি ফিল্ড সেম না, প্রত্যেকের ভাবনা চিন্তার স্টাইল এক নয়, প্রত্যেকের ধার ধরন করণ, এই যেটা আমি বললাম করতে, সেটা করার বিষয়বস্তুগুলো সব এদিক ওদিক হয়ে যাবে। আমি যতই বলে দেই না কেন, তিনি যখন করবেন তখন তার মতো করে করবেন, এবং তখনই জিনিসগুলো একটু এদিক ওদিক হয়ে যায়। তো অনেক কিছু ডিপেন্ড করছে, কার কতটা কার্মিক সমস্যা রয়েছে, কর্ম ঋণ রয়েছে, কর্মদোষ রয়েছে, সেগুলোর উপরেও ডিপেন্ড করে। তার মানে এই নয় যে মানে এটা যাদের কর্মদোষ রয়েছে তাদের কাজ করবে না, বা অন্যান্য কোনো দোষ রয়েছে তাদের কাজ করবে না, আমি সেটা বলছি না। প্রত্যেকেরই কাজ করবে, কারো একটু আগে, কারো একটু পরে। অধৈর্য হবেন না, ধৈর্যের সঙ্গে শুধু করে যাবেন, এইটাই আমার রিকোয়েস্ট। তো কি করবেন, যে এঞ্জেল নাম্বারটা আমি স্ক্রিনে লিখে দেবো বা বলে দেওয়ার চেষ্টা করছি, সেই এঞ্জেল নাম্বারটা আপনার শরীরের বাঁদিকে নীল কালি দিয়ে লিখে রাখবেন, প্রত্যেকদিন লিখবেন, খাইয়ে লিখে রাখুন। অলরেডি যদি আপনি অন্যান্য এঞ্জেল নাম্বার লিখছেন, লিখুন, তার সঙ্গে এটাও লিখুন। এটা 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে, যে জলের বোতল থেকে জল পান করছেন, সেই জলের বোতলের গায়ে নীল কালি দিয়ে, মার্কার দিয়ে বা এমনি কোনো কিছু, যেভাবে পারেন আপনি নীল কালি দিয়ে বোতলের গায়ে নাম্বারটা লিখে দিন। কাগজে লিখেও আটকে দিতে পারেন, ডাইরেক্টও লিখতে পারেন। ওই বোতল থেকে সারাদিন জল পান করুন। ওই বোতল থেকে অন্য কেউ জল পান করে ফেললে কোনো অসুবিধা নেই, আপনার কাজটা করবে। আর একজন তো কোনো কিছু ভেবে খাচ্ছে না, সে তো নর্মাল জল মনে করে খাচ্ছে, তাই তার কাছে ওটা নর্মাল জল। আর আপনি ওটাকে একটা মেডিসিনের মতো বা একটা এনার্জেটিক ওয়াটার ভেবে খাচ্ছেন, চার্জড ওয়াটার ভেবে খাচ্ছেন, তাই ওটা আপনার ক্ষেত্রে ওই রকম কাজ করবে। সুতরাং কেউ যদি জল পান করে ফেলে, কোনো ভয়ের কারণ নেই, কোনো সমস্যা নেই। আর কোনো এঞ্জেল নাম্বার, কোনো সুইচ ওয়ার্ড, কোনো জিবু সিম্বল আপনার কোনো ক্ষতি করে না। নো সাইড এফেক্ট, এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এগুলি শুধুমাত্র আপনাকে হেল্প করবে, কোনো ক্ষতি করবে না। তো কেউ যদি জল পান করে ফেলে কোনো অসুবিধা নেই। তো লিখলেন, জল পান করার জন্য জলের বোতলে লিখলেন। এছাড়া ইসি তৈরি করুন, আপনার নাম লিখুন একটা সাদা পাতায়, তার নিচে নাম্বারটা লিখুন, একটা গোল করে সার্কেল করে দিন। এই গোলটা গোল করতে গিয়ে যদি ডিম্বাকৃতি হয়ে যায়, একটু ট্যাড়া ব্যাকা হয়ে যায়, হোক, তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে ইসিটা বানালেন, এটা যেরকম বানিয়েছেন খাতার মধ্যে ওখানেই থাক, কোনো জায়গায় টাঙাতে হবে না, বুঝতে পেরেছেন? ওটাকে অ্যাক্টিভেটও করতে হবে না, ওটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে 5 মিনিট পরে। আপনার নাম লিখবেন উইথ সারনেম, নিচে ওই নাম্বারটা দিয়ে সার্কেল করে দেবেন। এটা যদি আপনি অন্য কারোর জন্য করছেন, যে আপনার ছেলের একটা জমি হোক বা বাড়ি হোক, ছেলের জন্য করছেন বা মেয়ের জন্য করছেন বা জামাইয়ের জন্য করছেন বা দাদার জন্য করছেন বা ভাইয়ের জন্য করছেন, সেক্ষেত্রে তার নাম লিখে তার নিচে এঞ্জেল নাম্বার লিখে সার্কেল করবেন। সেক্ষেত্রে তখন আপনার নাম কিন্তু লিখতে হবে না, তখন যার জমি কেনার বিষয়ে ভাবছেন আপনি, তার নাম লিখুন, তার নিচে ওই নাম্বার লিখে সার্কেল করে দিন, করে রেখে দিন। ওটা অটোমেটিক্যালি এমনি এমনি অ্যাক্টিভেট হয়ে যাবে, কোথাও টাঙাতে হবে না। হলো। আর 4 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে জব করা। আপনি ভেবে নেবেন আগে যে আপনি জমি কিনেছেন বা আপনি বাড়ি কিনেছেন বা আপনি ফ্ল্যাট কিনেছেন, যেটা আপনার ইচ্ছে আর কি, সেটা আপনি কিনেছেন। সুন্দর স্বপ্নের একটা, যেরকম আপনি স্বপ্নে দেখেন সেরকম আপনি কিনেছেন। ভেবে আপনি এই নাম্বারটিকে মনের মধ্যে জব করতে থাকুন। হাতে আপনি যে কোনো কাজ করেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে মনে আপনি ওই নম্বরটিকে জব করে যাবেন। কাউন্ট করার দরকার নেই, আপনি মোটামুটি 5 মিনিট করুন, তারপর থেমে যান, আবার কিছুক্ষণ পরে আবার 5 মিনিট করুন একইভাবে। এইভাবে আপনি সারাদিনের মধ্যেই কম বেশি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট ঘুরিয়ে বা সারাক্ষণ আপনি মনের মধ্যে এটাকে চ্যান্টিং করতে থাকুন, বুঝতে পেরেছেন? আবার এবার অনেকে বলেন যে আমি এক জায়গায় বসে করতে হবে কিনা, এক জায়গায় শুয়ে করতে হবে কিনা, বা আমি শুয়ে শুয়ে করতে পারি কিনা, বা বসে করতে পারি কিনা। উত্তর হ্যাঁ, আপনারা করতে পারেন, শুয়েও করতে পারেন, বসেও করতে পারেন, হাঁটতে চলতে করতে পারেন, সমস্ত কাজের মধ্যে করতে পারেন, আবার সমস্ত কাজ ছাড়া নিলিবিলি এক জায়গায় চুপচাপ বসেও করতে পারেন। আপনারা লিখতেও পারেন এঞ্জেল নাম্বারটা, মনের মধ্যে আগে ভেবে নিন জমি কিনেছেন বা বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন, একইভাবে ভেবে খাতায় বারবার হাতের লেখা খাতার মতো নম্বরটাকে লিখুন। সেক্ষেত্রে 21 বার বা 28 বার আপনি লিখে ছেড়ে দিন, আবার পরে লিখুন। যে লিখতে পছন্দ করেন সে লিখতে পারেন, বুঝতে পেরেছেন? জব করাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। জব করার ব্যাপারটাকে রাখবেন, এটার পাশাপাশি যদি আর যেগুলো বললাম সেগুলো করতে পারেন করবেন, বা দুটো একটা করবেন, না হলে না করলেও চলবে, কিন্তু জবটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, চ্যান্টিংটা করে যেতে হবে, জব। এবার একটা কথা বলি,
আপনি অন্যের জন্য কিভাবে জব করবেন, অন্যের জন্য জব করার সিস্টেম একই। আপনি নিজের ক্ষেত্রে ভেবেছেন আপনি জমি কিনেছেন, তারপরে আপনি জব করেছেন। আর অন্যের ক্ষেত্রে হলে কি হবে, সে জমি কিনেছে ভেবে জব করতে হবে। এই হচ্ছে ব্যাপার, সে বাড়ি কিনেছে ভেবে জব করতে হবে। জাস্ট এইটুকু কাজ। এই কাজটুকু যদি আপনি প্রত্যেকদিন করতে থাকেন, তার সঙ্গে আপনার কর্মও থাকে, দেখবেন অবশ্যই আপনি সফল হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো তো এই এই ছিল ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।